ওয়েলকাম ফ্রেন্ডস, শুরু করছি জটিল সংখ্যা বা কমপ্লেক্স নম্বরের তৃতীয় ক্লাস। আগের ক্লাসে আমি অতি সংক্ষিপ্ত 8 অবধি আলোচনা করেছিলাম। আজকে 9 থেকে শুরু করব। তার আগে অবশ্যই পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে। তো শুরু করা যাক। 9 নম্বর বলেছে x প্লাস 3i আর -2 প্লাস iy এরা পরস্পরের দুটি অনুবন্ধী হলে x আর y এর মান নির্ণয় করতে বলেছে। যেহেতু এরা পরস্পরের অনুবন্ধী, তাহলে প্রথমটা ইকুয়াল টু লিখতে পারি দ্বিতীয়টার অনুবন্ধী। এরা পরস্পরের অনুবন্ধী। আমরা জানি x প্লাস iy এর অনুবন্ধী কী হয়, x মাইনাস iy। তো এটা তখনই সমান লিখবো যদি এর উপর আমি অনুবন্ধী নিই, কারণ এর অনুবন্ধী তুলে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে আবার। তাহলে এটা অনুবন্ধী, এটা তাহলে এটা ইকুয়াল টু এটা বার লিখতে পারি। অনুবন্ধী এক্স প্লাস 3i রেখে দিচ্ছি, যদি বার তুলে দিই তাহলে অনুবন্ধী বের করবো। এর আয়ের আগের চিহ্নটা হয়ে যাবে, তাহলে -2 প্লাস মাইনাসে -y। তাহলে বাস্তব ইকুয়াল টু বাস্তব, অতএব এক্স ইকুয়াল টু 2 এবং কাল্পনিক কাল্পনিক। এখানে আয়ের সহগ হচ্ছে -y, এখানে আয়ের সহগ 3, তাহলে y ইকুয়াল টু কত, -3। নেক্সট 10 নম্বর বলছে n এর ক্ষুদ্রতম ধনাত্মক অখণ্ড মান নির্ণয় করো যাতে 1 প্লাস i বাই 1 মাইনাস i তার হোল টু দি পাওয়ার n এর মান কত হয়, 1। ক্ষুদ্রতম মানটা বের করতে বলেছে। তাহলে অনুবন্ধী দ্বারা গুণ করে নিচ্ছি। 1 মাইনাস i এর অনুবন্ধী হবে 1 প্লাস i, এটা দ্বারা উপরে গুণ করলে হোল স্কোয়ার হয়ে যাবে, তাহলে 1 প্লাস i তার স্কোয়ার তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1। উপরে একটা সূত্র 1 প্লাস 2i প্লাস i স্কোয়ার, নিচেটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তার হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু 1। তাহলে কি লিখতে পারি, 1i স্কোয়ার মান -1, তাহলে মাইনাস মাইনাসে +1, এটা 1 প্লাস 2i মাইনাস 1 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, -1 +1 কেটে যাবে, তাহলে 2i বাই 2 তার হোল টু দি পাওয়ার n ইকুয়াল টু 1, 2 কেটে যাবে, তাহলে থাকছে কত, i টু দি পাওয়ার n, তাই না? আর আমরা লিখতে পারি 1কে লিখতে পারি i টু দি পাওয়ার 4, যেহেতু ক্ষুদ্রতম বলেছে। i টু দি পাওয়ার এটা মানে 1 হয়, i টু দি পাওয়ার 4-এর গুণিতক 1, কিন্তু সব থেকে ক্ষুদ্রতম ছোট নিতে হবে। তাহলে এখান থেকে বলতে পারি অতএব n ইকুয়াল টু কত হবে, 4। n এর মান পেয়ে গেলাম 4, যা ক্ষুদ্রতম আছে ধনাত্মক এবং অখণ্ড সংখ্যা। 11 নম্বর বলছে নিচের প্রত্যেকটি জটিল সংখ্যার মডুলাস নির্ণয় করো। করবো কি, জেড ধরে নিব, ধরি জেড ইকুয়ালস টু 2√2 মাইনাস i√6। অতএব মড জেড, দুদিকে মড নিয়ে নিলাম, 2√2 মাইনাস i√6 তার মডুলাস। মড তুলে নিয়ম কি, √ বাস্তব পাটের স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার, আয়ের সহগ হচ্ছে -√6 তার স্কোয়ার, 4 2 12 প্লাস 6 √18, সরি 2 স্কোয়ার 4 4 2 8 হবে, এটা 8 আর 6 14, ঠিক আছে, 14 থেকে যাবে। তাহলে মড অফ জেড এর মান হচ্ছে √14। 2 নম্বর ধরি জেড ইকুয়াল টু √5 প্লাস i√3 -2 প্লাস i। অতএব মড জেড মডুলাস চিহ্ন √5 প্লাস i√3 -2 প্লাস i। মডুলাস গুণ আকার থাকলে সেপারেট করা যায়,
তাহলে এটা আমার আলাদা আলাদা করে দিলে রুট ওভার 5 প্লাস i√3 মাইনাস 2 প্লাস i। তাহলে রুট তুলে নেব, রুট মডুলাস তুলে হবে রুট ওভার প্রথমটার স্কোয়ার √5 তার স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার, বাস্তব পার্টের স্কোয়ার প্লাস আয়ের সহগের স্কোয়ার। তাহলে 5 প্লাস 3 4 প্লাস 1, তাহলে এটা হয়ে যাবে 5 আর 3 8, এটা হয়ে যাবে 5, 5 8 40, রুটের ভিতরে গুণ 40 খেলে 4 গুণিত 10, মানে 4 বাইরে বেরোলে 2√10। 3 নম্বরটা একই নিয়ম, জেড ধরে নেবে, ভাগ আকার আছে, ভাগ আকার থাকলে মডুলাসটা আলাদা আলাদা করা যায়। আমি 4 নম্বর করছি, ধরি জেড ইকুয়ালস টু 2/1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, এর মডুলাস বের করব। অতএব মড অফ জেড মড অফ 2/1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, মডুলাসটা সেপারেট করে নিয়েছি। তাহলে উপরে 2 আছে, তার মডুলাস নিলে হবে না নিলে হবে, কারণ 2 পজিটিভ। নিচেরটা মডুলাস 1 প্লাস কস থিটা প্লাস আই সাইন থিটা, 2/√ওভার বাস্তব পার্টের স্কোয়ার, বাস্তব পার্ট হচ্ছে 1 প্লাস কস থিটা প্লাস আয়ের সহগের স্কোয়ার, আয়ের সহগ সাইন থিটা তার স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, 2/√ওভার সূত্র 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা, আর এখানে হচ্ছে প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কি আসবে 2/√ওভার, এখানে যোগ করলে কত, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার 1, 1 প্লাস 1 2, 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে যাবে 1 প্লাস কস থিটা, তাহলে উপরে 2 থাকলো √2, 1 প্লাস কস থিটা সমান হচ্ছে 2 কস স্কোয়ার θ/2, ত্রিকোণমিতির সূত্র। তাহলে 2 থাকবে, দুটো 2 বাইরে বেরোলে একটা, কস স্কোয়ার বাইরে বেরোলে কস θ/2, 2 এর সাথে 2 কাটার উপরে থাকছে 1/cos, মানে হচ্ছে sec θ/2। 12 নম্বর বলছে নিচে প্রত্যেকটি জটিল রাশির আর্গুমেন্ট নির্ণয় করো। 12-1 আমি ধরে নিচ্ছি, ধরি জেড ইকুয়ালস টু 2 মাইনাস 2i। তাহলে নিয়ম কি, আগের সূত্র বুঝেছিলাম, প্রথমে বিন্দু নির্ণয় করতে হবে। অতএব জেড জটিল তলে জটিল বিন্দুটি হলো কত, 2, -2, যা 2, -2 কোথায়, চতুর্থ পাদে অবস্থিত। তাহলে অতএব চতুর্থ পাদে হলে থিটা মান হবে -π/2 লেস দেন থিটা লেস দেন 0। অতএব আর্গুমেন্ট অফ জেড ইকুয়াল টু সূত্র tan ইনভার্স y/x, y এর মান হচ্ছে -2 বা x এর মান 2, tan ইনভার্স -1, তাহলে এটা লিখতে পারি -tan π/4, ইকুয়াল টু হচ্ছে tan ইনভার্স, এটা 1 হবে, মাইনাসটা বাইরে বেরিয়ে গেল, এটা লিখতে পারি tan ইনভার্স tan π/4 ইকুয়াল টু -π/4। নেক্সট 2 নম্বরটা নিজেরা একইভাবে করে নেবে। 3 নম্বর করব কি,
ধরি জেড ইকুয়ালস টু কত 1 প্লাস আই ইন্টু রুট ওভার 3 প্লাস আই। তো আমি করছি কি প্রথমটাকে ধরে নিচ্ছি Z1, পরেরটাকে ধরে নিচ্ছি Z2। Z1 এর ক্ষেত্রে আমি আর অতটি লিখছি না, নিজেরা লিখে নেবে কি জেড জটিল তলের জটিল বিন্দুটি হলো Z1 কত এখানে 1 প্লাস আই, তাহলে বিন্দু কি 1, 1 কোন পাদে, যা প্রথম পাদে অবস্থিত। যেহেতু প্রথম পাদে অবস্থিত তাহলে 0-র চেয়ে বড় হবে থিটা মানটা, মানে অ্যাম্পলিটিউড অফ জেডটা মানটা, আর π/2 এর চেয়ে ছোট হবে। অতএব আর্গুমেন্ট অফ জেড, আর্গুমেন্ট অ্যাম্পলিটিউড কি tan ইনভার্স y/x, y এর মান 1, x এর মান 1, 1/1 মানে 1, tan ইনভার্স 1 এর মান হচ্ছে π/4। Z2 এর ক্ষেত্রে Z2 ইকুয়াল টু কত ধরেছি √3 প্লাস আই, তাহলে বিন্দু কি √3, 1, যা প্রথম পাদে অবস্থিত। অতএব 0 লেস দ্যান থিটা, বা এখানে আমরা আর্গুমেন্ট অফ জেড লিখতে পারি লেস দ্যান π/2, এখানে আর্গুমেন্ট অফ জেড লিখে নেবে। তাহলে কি আর সরি এটা Z1, এটা Z2, তাহলে আর্গুমেন্ট অফ Z2 সুতরাং কি tan ইনভার্স y এর মান হচ্ছে 1, x এর মান √3, tan কত ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রি মানে π/6। এবার অতএব আমাকে তো বের করতে বলেছে জেডের, তাহলে আর্গুমেন্ট অফ জেড সমান লিখতে পারি আর্গুমেন্ট অফ জেডকে আমরা Z1 ইন্টু Z2 লিখতে পারি। নেক্সট গুণের সূত্র, আর্গুমেন্ট অফ এটাকে লিখতে পারি Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস এম এর মানটা বের করতে হয়। এম কি জিনিস, এম হচ্ছে যদি আর্গুমেন্ট অফ Z1 আর Z2 এর যোগফল, আর্গুমেন্ট অফ Z1 আর Z2 এর যোগফল, প্রথমটা আর্গুমেন্ট অফ Z1কে আমি যদি থিটা ভাবি আর আর্গুমেন্ট অফ Z2কে যদি θ2 ভাবি, এদের যোগফল যদি -π এর চেয়ে বড় হয় আর π এর চেয়ে ছোট হয় তাহলে এম এর মানটা 0 হয়ে যাবে। যদি -2π এর চেয়ে বড় হয় আর -π অবধি সমান, তাহলে এম এর মানটা যোগ করব 2π, এম এর মান 2π। আর যদি পায়ের চেয়ে বড় হয় কিন্তু 2π এর চেয়ে যদি ছোট হয় তাহলে এম এর মান হবে -2π। ঠিক আছে, তাহলে এখানে এটার এটা যোগ করলে কত, এটা 45 আর এটা 30, 75, তাহলে নিশ্চয়ই এই রেঞ্জের মধ্যে পড়ছে, তাই এম এর মান 0। তাহলে π/4 প্লাস π/6, এম এর মানটা কত এক্ষেত্রে 0, কারণ এটা এই রেঞ্জের মধ্যে পড়ছে। তো যোগ করলে কত 12, 3π প্লাস 2π সমান হচ্ছে 5π/12। পরেরটা জেড ইকুয়াল টু ভাগ আকারে দিয়েছে, আমরা আবার ধরে নেব প্রথমটাকে ধরে নেব Z1, পরেরটাকে ধরে নেব কি Z2। Z1 এর ক্ষেত্রে কি Z1 ইকুয়াল টু হচ্ছে √3 প্লাস আই, তাহলে বিন্দু কত √3, 1, যা প্রথম পাদে অবস্থিত। তাহলে আর্গুমেন্ট অফ Z1 সরি তার রেঞ্জ কী হবে, রেঞ্জ হবে আর্গুমেন্ট অফ Z1 মানটা হবে 0-র চেয়ে বড় আর 90-র চেয়ে ছোট। অতএব আর্গুমেন্ট অফ Z1 ইকুয়ালস টু হচ্ছে tan ইনভার্স y/x, 30 মানে π/6। Z2 এর ক্ষেত্রে Z2 ইকুয়াল টু কত -1 মাইনাস i√3, তাহলে বিন্দু কি -1 মাইনাস √3, যা তৃতীয় পাদে অবস্থিত। তাই তো তৃতীয় পাদে হলো রেঞ্জ কী হবে -π লেস দ্যান আর্গুমেন্ট অফ Z1 Z2
লেস দেন মাইনাস পাই বাই টু। অতএব আর্গুমেন্ট অফ z2 tan ইনভার্স y মানে মাইনাস রুট থ্রি বাই এক্স মাইনাস মাইনাস ওয়ান কত রুট থ্রি। tan কত ডিগ্রি মান রুট থ্রি পাই বাই সিক্স, সরি 60 ডিগ্রি মানে পাই বাই থ্রি, কিন্তু আমাকে এই রেঞ্জের মধ্যে নিয়ে আসতে হবে, তাই পাই বাই থ্রি থেকে আমি 2 পাই বিয়োগ করে নেব। পাই বাই থ্রিটা রেঞ্জে আসছে না, তাই পাই বিয়োগ করব, আইদার পাই বিয়োগ আর পাই যোগ করতে হয়, ঠিক আছে। তাহলে বিয়োগ করলে কত হবে মাইনাস 2 পাই বাই থ্রি, যা এই রেঞ্জের মধ্যে পড়ছে। অতএব আর্গুমেন্ট অফ জেড, জেড মান ছিল z1 বাই z2, এটাকে বিয়োগ আকারে লেখা যায় আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2 প্লাস এম। আবার এম এর মানটা নির্ভর করছে কার উপরে, ওই দুটোর যোগফল, দুটোর যোগফল করলে কত, এটা কত পাই বাই থ্রি মানে 60, 60-এর সাথে 2 গুণ 120, আর এটার যোগফল তাহলে মাইনাস 120, আর এখানে 30, তাহলে মাইনাস 90, প্রথম রেঞ্জের মধ্যে পড়তে তাহলে 0, তাহলে পাই বাই সিক্স মাইনাস মাইনাসে প্লাস 2 পাই বাই থ্রি, আর এম এর মানটা 0। লসাগু 6 পাই প্লাস 4 পাই সমান হচ্ছে 5 পাই বাই 6। পরের অঙ্ক 13, a ইকুয়াল টু 1 প্লাস আই বাই রুট টু হলে এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1-এর মানটা দেখাতে বলেছে 0। তাহলে এ স্কোয়ার বের করি, 1 প্লাস আই তার হোল স্কোয়ার নিচে স্কোয়ার করলে 2 হয়ে যাবে, 1 প্লাস সূত্র ফেললে 2i প্লাস আই স্কোয়ার, তাহলে 1 প্লাস 2i আই স্কোয়ার 1 মাইনাস 1 বাই 2, 1 1 কেটে যাবে, 2i বাই 2 ইকুয়ালস টু কত 1, তাহলে এ স্কোয়ারের মান কত 1। অতএব এ টু দি পাওয়ার 4 মানে আই স্কোয়ারের মান হচ্ছে মাইনাস 1, এ টু দি পাওয়ার 6কে লিখতে পারি এ টু দি পাওয়ার 4 ইন্টু এ স্কোয়ার, এটা মান মাইনাস 1 ইন্টু আই, এ স্কোয়ারের মান আই জানি, তাহলে কত মাইনাস আই। অতএব এ টু দি পাওয়ার 6 প্লাস এ টু দি পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, এ টু দি পাওয়ার 6 এমন মাইনাস আই, এ টু দি পাওয়ার 4 এমন মাইনাস 1, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 1 প্লাস এ স্কোয়ার এমন আই প্লাস 1, প্লাস 1 মাইনাস 1 প্লাস আই মাইনাস আই কেটে হলে ইকুয়ালস টু কত 0, প্রুফড। পরের অঙ্ক দুটো বলেছে যে -1 ও 27-এর ঘনমূল নির্ণয় করতে বলেছে। তো -1-এর ঘনমূল মানে কি, কিউব রুট ওভার -1 এর মানটা বের করতে বলেছে, তাই আমি এটাকে ধরে নিচ্ছি এক্স। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি এক্স কিউব ইকুয়াল টু -1, তাহলে এক্স কিউব -1কে এপারে নিয়ে যে প্লাস 1, 1কে লিখতে পারি 1-এর কিউব ইকুয়াল টু 0, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু 1 প্লাস 1-এর স্কোয়ার, তাহলে এক্স প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তো আইদার প্রথমটা 0 না হলে দ্বিতীয়টা 0, তাহলে অতএব এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0 অথবা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কী পাবো -1, আর এখান থেকে সিঁড়ি ধরা আছে যে সমাধান এক্স ইকুয়াল টু হবে মাইনাস বি, বি এর মান -1 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2 ইন্টু এ, তাহলে 1 প্লাস মাইনাস রুট ওভার 1 মাইনাস 4 বাই 2, 1 প্লাস মাইনাস রুট ওভার -3 বাই 2,
তাহলে কী হবে 1 প্লাস মাইনাস রুটের ভিতরে মাইনাস, বাইরে বেরোলে আই হয়ে যায় বাই 3/2। তাহলে এখান থেকে আমরা যদি মাইনাস কমন নিয়ে নিই বা আলাদা আলাদা করে লিখলে যেটা 1 প্লাস আই রুট 3/2, এটা 1 মাইনাস আই রুট ওভার 3/2। মাইনাস কমন নিয়ে যদি উপরে মাইনাস দ্বারা গুণ করি তাহলে -1 প্লাস মাইনাসে মাইনাস আই রুট 3/2, এখানেও মাইনাস নিয়ে উপরে একটা মাইনাস গুণ হলো -1 প্লাস আই রুট ওভার 3/2। তাহলে মাইনাস এটা হবে ওমেগা স্কোয়ার, মাইনাস এটা হবে ওমেগা। ঠিক আছে, তাহলে -1-এর 3টা ঘনমূল কী কী পেলাম? একটা পেলাম 1, একটা মাইনাস ওমেগা, একটা -1, একটা মাইনাস ওমেগা, একটা মাইনাস ওমেগা স্কোয়ার। একইভাবে নিজেরা 27টা করে নেবে। নেক্সট 15, এ স্কোয়ার প্লাস 1কে বলেছে উৎপাদকে নির্ণয় করতে বলেছে। তো এ স্কোয়ার প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার মাইনাস অফ -1, মাইনাস মাইনাস কী হয় +1। তাহলে এটা হয়ে গেল এ স্কোয়ার মাইনাস -1 মানে আমরা জানি আই স্কোয়ারের মান -1 হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। একটা হবে এ প্লাস আই, একটা হবে এ মাইনাস আই। পরের অঙ্ক 16 নম্বর বলছে 1-এর ঘনমূল 3টি 1 ওমেগা আর ওমেগা স্কোয়ার, তবে x প্লাস 5 তার হোল কিউব প্লাস 27 = 0 সমীকরণের বীজগুলি নির্ণয় করতে বলেছে। তাহলে x প্লাস 5 তার কিউব প্লাস 27 = কত? 0। x প্লাস 5 তার কিউব প্লাস 27কে সমানে পরে নিয়ে গেলে কী হবে? -27। 27টা বাম দিকে ভাগ করে নিচ্ছি -27 দ্বারা। তাহলে x প্লাস 5 তার হোল কিউব বাই -27 = কত? 1। এটাকে আমরা লিখতে পারি x প্লাস 5/3 -3 তার কিউব, কারণ -3 হোল কিউব -27 আসবে = কত? 1। তাহলে অতএব x প্লাস 5/3 কিউব তাহলে সমানে পড়ে যাবে কিউব রুট ওভার 1। এবার তো কিউব রুট ওভার 1 মানে 1-এর ঘনমূল, আমরা জানি 1-এর ঘনমূল 3টা। কী কী প্রশ্ন বলে দিয়েছে? 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। অতএব x প্লাস 5/3 এর বীজগুলি হলো কি? একটা 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে মান বের করব। তাহলে x প্লাস 5/3 = একটা 1, x প্লাস 5/3 = একটা ওমেগা, x প্লাস 5/3 = একটা হবে ওমেগা স্কোয়ার। তাহলে এখান থেকে x = একটা -3 প্লাস 5 সমানে পরে নিয়ে গেলে -5, x = -3 ওমেগা প্লাস 5 উপরে গেলে -5, x = -3 ওমেগা স্কোয়ার -5। তাহলে এখান থেকে পাবো -8, এখান থেকে পাবো -3 ওমেগা -5, এখান থেকে এটাই থাকবে। তাহলে যে সমীকরণটা ছিল তার বীজগুলি হলো একটা -8, -3 ওমেগা -5, -3 ওমেগা স্কোয়ার -5। আজ অবধি। পরের ভিডিও সংক্ষিপ্ত থেকে শুরু করব। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার করবে।